সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য সফটওয়্যার জব কস্টিং থেকে একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হলাম। প্রশ্নটা সলভ করব, তার আগে আমরা একটু প্রশ্নটা বুঝি। সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নটার দিকে খেয়াল করো। আমরা স্ক্রিনে প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটার দিকে যদি খেয়াল করি, প্রভাতী লিমিটেড ম্যানুফ্যাকচার্স গুডস টু কাস্টমার্স স্পেসিফিকেশন দ্য ফলোইং ডাটা রিলেটেড টু জব। প্রভাতী লিমিটেডের কাস্টমারদের জন্য কিছু তথ্য নিচে দেওয়া আছে। র মেটেরিয়াল ইউজডের মধ্যে মেটেরিয়াল এ 178 IVS এট দ্য রেট অফ টাকা 37, অর্থাৎ 178 IVS প্রতি IVS এর দাম হলো 37 টাকা। মেটেরিয়াল বি 264 IVS এট দ্য রেট অফ টাকা 25। IVS মানে এটা ওয়েট বুঝাচ্ছে, কেজি বা কেজি ধরতে পারো তোমরা। 264 কেজি 25 টাকা করে। ডিরেক্ট লেবার ডিপার্টমেন্ট 1 370 আওয়ার্স এট দ্য রেট অফ টাকা 3.50। ডিরেক্ট ম্যাটেরিয়াল হলো ডিপার্টমেন্ট 1-এ 370 ঘন্টা প্রতি ঘন্টা 3.5 টাকা করে। ডিপার্টমেন্ট 2 480 ঘন্টা প্রতি ঘন্টা 3 টাকা 30 পয়সা করে। আরও কিছু তথ্য নিচে দেওয়া আছে, একটু খেয়াল করো। ফ্যাক্টরি ওভারহেড চার্জড এট টাকা 2.80 পার আওয়ার, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড চার্জ করতে হবে প্রতি ঘন্টায় 2 টাকা 80 পয়সা করে। and administrative overhead at 20% on work cost. administrative overhead ধরতে হবে ওয়ার্ক কস্টের উপরে 20%. প্রফিট ইজ 20% on sales price. প্রফিট ধরতে হবে বিক্রয় মূল্যের 20%. ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অ্যান্ড সেলিং প্রাইস অফ দ্য জব, অর্থাৎ এখান থেকে মোট ব্যয় বের করো এবং ওই জবের সেলিং প্রাইস কত বের করো। তো কস্ট শিটের আমরা যে ফরম্যাটটা ফলো করছি, আসলে জব কস্টিংয়ের ঠিক একই ফরম্যাটে আমরা অঙ্কটা করব। আমরা পরবর্তীতে সমাধানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। পরে কোম্পানির নাম লিখলাম প্রভাতী লিমিটেড, জব কস্ট শিট, অ্যাকাউন্টস টাইটেল, অ্যামাউন্ট দিয়ে 2টা টাকার ঘর দিলাম। আমরা জানি ম্যাটেরিয়াল যেগুলো আছে, দুটো ম্যাটেরিয়াল আমরা যোগ করব। র মেটেরিয়াল ইউজড, মেটেরিয়াল এ ছিল 178 IVS প্রতি IVS 37 টাকা, তাহলে 178কে 37 দিয়ে গুণ করলে 6586। ম্যাটেরিয়াল বি 264 IVS প্রতি IVS 25 টাকা, 264কে 25 দিয়ে গুণ করলে 6600। এখন দুটোটা ম্যাটেরিয়াল যোগ করে আমরা টোটাল ম্যাটেরিয়াল পাবো 13186। আমরা জানি ম্যাটেরিয়ালের সাথে লেবার যোগ করতে হয়। তো আমাদের প্রশ্নের মধ্যে আমরা যদি তাকাই, আমাদের লেবার কিন্তু দেওয়া আছে, দেখো। ডিরেক্ট লেবার ডিপার্টমেন্ট 1-এ 370 ঘন্টা প্রতি ঘন্টা 3 টাকা 50 পয়সা। ডিপার্টমেন্ট 2-তে 480 ঘন্টা প্রতি ঘন্টা 3 টাকা 30 পয়সা। তাহলে এই ডিরেক্ট লেবারগুলো আমরা এখন লিখব। ডিপার্টমেন্ট 1 370 ঘন্টা 3 টাকা 50 পয়সা করে 1295। ডিপার্টমেন্ট 2 480 ঘন্টা প্রতি ঘন্টা 3 টাকা 30 পয়সা করে 1584। এখন এই দুটোটা যদি আমরা যোগ করি, 1295 এবং 1584 যদি যোগ করি, তাহলে টোটাল লেবার হয় 2879। 13186 সাথে 2879 যোগ করলে আমরা প্রাইম কস্ট পাবো 16065 টাকা। অর্থাৎ ম্যাটেরিয়ালের সাথে যখন ডিরেক্ট লেবার যোগ করে আমরা কিন্তু প্রাইম কস্ট পাই। এগুলো আমরা যখন কস্ট শিটের চ্যাপ্টারটা করছিলাম তখন কিন্তু সেগুলো শিখছি। এরপরে ফ্যাক্টরি ওভারহেড। আমাদের প্রশ্নের মধ্যে যদি আমরা তাকাই, ফ্যাক্টরি ওভারহেড বলছে চার্জ এট টাকা 2.80 পার আওয়ার, প্রতি ঘন্টায় 2 টাকা 80 পয়সা। তাহলে আমাদের ঘন্টা কত? একটা ডিপার্টমেন্ট 1-এ 370 ঘন্টা, ডিপার্টমেন্ট 2-তে 480 ঘন্টা। এই দুটোটা যোগ করে প্রতি ঘন্টার রেট দিয়ে আমরা গুণ দিব। তাহলে আমরা এখন ফ্যাক্টরি ওভারহেড লিখে 370, এই যে 370 ঘন্টা প্লাস 480, এই দুটোটা যোগ করে 2 টাকা 80 পয়সা দিয়ে গুণ দিলে আমরা ফ্যাক্টরি ওভারহেডের টাকা পেয়ে যাব 2380। 16065 সাথে 2380 যোগ করলে 18445, এটা হবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অন টাকা 18845, অর্থাৎ 18845-এর উপরে 20% চার্জ করব, কারণ প্রশ্নে বলছে, দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এট 20% অন ওয়ার্ক কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হবে ওয়ার্ক কস্টের 20%। তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ার্ক কস্টের 20%, যেহেতু ওয়ার্ক কস্ট আমরা অলরেডি বের করছি 18845, তার 20% যদি আমরা প্রয়োগ করি, 18845 গুণ 20% 3689।
সেটা যখন আমরা ওয়ার্ক কস্টের সাথে যোগ করে দিব তাহলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। অর্থাৎ ওয়ার্ক কস্টের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে টোটাল কস্ট পেয়ে গেছি 22,134। তার সাথে আমরা প্রফিট যোগ করব, কিন্তু প্রফিটের ক্ষেত্রে বলছে দেখো প্রফিট 20% অন সেলস প্রাইসের উপরে ধরতে বলছে, বাট আমাদের সেলস প্রাইস কিন্তু প্রশ্নে দেয়া নেই। যখন এরকম প্রশ্নে সেলস প্রাইসের উপরে প্রফিট ধরতে বলবে কিন্তু সেলস প্রাইস প্রশ্নে থাকবে না, তখন এই টোটাল কস্টের উপরে প্রফিটটা প্রয়োগ করতে হবে। তাহলে প্রফিটটা আমরা কীভাবে প্রয়োগ করব দেখো 20% যেহেতু ধরতে বলছে, আমরা 100 থেকে 20 মাইনাস করলে 80, তখন 80 দিয়ে আমরা এই টোটাল কস্টটাকে ভাগ করে 20 দিয়ে গুণ করব, অর্থাৎ 22,134 টাকা যেটা টোটাল কস্ট সেটাকে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে আমরা কিন্তু প্রফিট পাবো। এটা যদি 10% বলতো তাহলে 90 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করতাম। এটা যদি 25% বলতো তাহলে 75 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করতাম। আশা করি বুঝতে পারছো। এখন প্রফিট আমরা পাইলাম 5,533.50। এটা 22,134 টোটাল কস্টের সাথে যোগ করে দিলে আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব। তো আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, কোর্সের ডিটেলস জেনে যাবা। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।